নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা আমাদের প্রত্যেকটি দিন কীরকম যাবে প্রথমেই যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে রাশিফল, এবং তার সাথে সাথে আপনারা জানতে পারেন নানা রকম আধ্যাত্মিক কথা, পৌরাণিক বেশ কিছু তথ্য এবং জীবন সম্পর্কে যেটা বলবো। আমাদের জীবন আমরা জানি না যে কোন সময় কোন পথ দেখায়, কি সময়ে নিয়ে চলে যায়। সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমরা 24 তারিখে দাঁড়িয়ে আছি। আজকের দিন 24শে মে, আর 26 তারিখ, মাত্র একটা দিন রয়েছে। তবে আপনাদের জন্য আজকেই শেষ ডেট ফলহারিণী অমাবস্যার জন্য বুকিং ডেট। ফলহারিণী অমাবস্যায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এই অমাবস্যার। পণ্ডিতজির বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা এতদিন শুনেছেন, জেনেছেন এই অমাবস্যার গুরুত্ব কতখানি। সময় চলে গেলে সময় কিন্তু আর ফিরে আসে না, নির্ভর করছে আপনাদের ওপরে, আপনারা কত তাড়াতাড়ি সেই উপযুক্ত সময়টাকে কাজে লাগাতে পারেন। তাই আজকে বুকিংয়ের লাস্ট ডেট, দেরি না করে ইমিডিয়েট ফলহারিণী এই অমাবস্যার জন্য বুকিং করে ফেলুন। আজকে পরে কিন্তু আর বুকিং নেওয়া হচ্ছে না। 26 তারিখ রয়েছে অমাবস্যা। বেশি কথা আর বলবো না। পণ্ডিতজির প্রত্যেকটি সময় খুব মূল্যবান এই সময়ের জন্য, কারণ অনেক তথ্য থাকে। সরাসরি চলে যাব পণ্ডিতজির কাছে। এই অনুষ্ঠান পণ্ডিতজি ভিগুশ্রী জাতকের অনুষ্ঠান। প্রথমেই স্বাগত পণ্ডিতজিকে। নমস্কার। আজ থাকবে ভবতারিণী কালী নিয়ে বলবো, কালী কথায়। প্রথমে আজকে রাশিফল নিয়ে আসব। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, থাকবে দিবা 12টা 28 মিনিট পর্যন্ত, তারপরে শুরু হবে ত্রয়োদশী তিথি। আজ দিবা 12টা 50 মিনিট পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ, তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, আজ আবার মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে এবং চন্দ্র অবস্থান করছে মেষ রাশিতে। অর্থাৎ মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। মঙ্গলের ভাবে চন্দ্রের অবস্থান এবং চন্দ্রের ভাবে মঙ্গলের অবস্থান। ক্ষেত্র বিনিময় যোগ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় একটি রাজযোগ। ক্ষেত্র বিনিময় যোগ জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আনে। বিশেষ করে দেখা যায় যে ক্ষেত্র বিনিময় যোগের যে গ্রহের দ্বারা ক্ষেত্র বিনিময় হবে, অর্থাৎ মঙ্গল এবং চন্দ্র যেমন আজকের ক্ষেত্র বিনিময় যোগের আছে, এবং মঙ্গলের দশা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের দশা মঙ্গলের অন্তর্দশায় সে জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আনে। অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগ বিশেষভাবে শুভ, এবং সেই জাতক জাতিকার জীবনে কিন্তু চূড়ান্ত সাফল্য দেয়। অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, ব্যবসাজনিত সাফল্য কিন্তু আনে এই ক্ষেত্র বিনিময় যোগের দশা অন্তর্দশায়। আমরা যেমন দশা অন্তর্দশাটাকে গুরুত্ব দিই, দশা অন্তর্দশা কিন্তু এই রাজযোগগুলো ফল দান করে। বিপরীত রাজযোগ হোক, নিজভঙ্গ রাজযোগ হোক, ক্ষেত্র বিনিময় রাজযোগ হোক বা পূর্ণ দৃষ্টি বিনিময় রাজযোগ হোক, সহাবস্থান গ্রহের রাজযোগ হোক, সমস্ত রাজযোগের ফল কিন্তু আসে দশা অন্তর্দশা। অর্থাৎ দশা অন্তর্দশার গুরুত্ব অত্যন্ত, কারণ এই সমস্ত রাজযোগের ফল কখনো কিন্তু গোচরে দেয় না। সবসময় মনে রাখতে হবে, গোচর কখনো কিন্তু সাফল্য দেয় না। যেমন বৃষ রাশি পক্ষে সব যে গ্রহগুলো ট্রানজিট হলো, বৃষ রাশির পক্ষে অত্যন্ত শুভ।
সবাই বলছে, কিন্তু বিশ্বরাশির তো বহু মানুষ আছে যারা সাফল্য পান না। কেন পান না? সবাই কি বিশ্বরাশির জাতক জাতিকা সাফল্য পান? কারণ দশা অন্তর্দশার গুরুত্ব এখানে প্রথম। দশা অন্তর্দশা যদি অনুকূলে থাকে তারপরেই কিন্তু আপনি সাফল্য পেতে পারেন। গোচর হচ্ছে আপনাকে সাপোর্ট দেবে। ঠিক তেমনি এই রাজযোগের ফল পেতে গেলে কিন্তু দশা অন্তর্দশার গুরুত্ব কিন্তু সর্বাধিক, এবং দশা অন্তর্দশার যদি কখনো আপনার যদি অনুকূলে না থাকে আপনি কখনোই সাফল্য পাবেন না। আজ হচ্ছে আয়ুষ্মান যোগ, তারপরে সৌভাগ্য যোগ শুরু হবে। দুটি যোগই কিন্তু অত্যন্ত শুভ। আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে, এবং এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসাজনিত সাফল্য প্রবলভাবে আসে। এবং সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যদি কখনো বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করে তারা জীবনে কিন্তু প্রবলভাবে সাফল্য পান, সর্বক্ষেত্রে সাফল্য পান। মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ সব কিছু তাদের জীবনে আসে। এবার আসবো রাশিফলে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মেষ রাশির জাতক জাতিকারা আজ শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা, আকরিক ব্যবসায় যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং সবুজ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। এবং মিথুন রাশির জাতক জাতিকারা কিছু স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। এবং যারা জলজ জাতীয় ব্যবসার সাথে যুক্ত বা লিকুইড ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। এবং যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, ভুগতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। এবং কন্যা রাশির জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা মূলত
ট্রেডিং ব্যবসার সাথে বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ স্নায়বিক কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং তুলা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনোভাবেই ঝুঁকি নেবেন না, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যারা মূলত প্লাস্টিক জাতীয় বা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শর্করা জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। এবং ধনুরাশি জাতক জাতিকায় যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতব বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। এবং ধনুরাশি জাতক জাতিকারা ইএনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং পারিবারিক দিক থেকে শুভ এবং প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আপনাদের মিলবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। এবং যে সমস্ত ব্যবসায়ী মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। এবং কুম্ভ রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে। এবং যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাতে যুক্ত, কিছু সাফল্য। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। রাশিফল জানার শেষে পণ্ডিতজির চেম্বারগুলো বলে দেবো, কোথায় কোথায় চেম্বার করছেন পণ্ডিতজি, কোথায় তাকে পাবেন। যারা কাছাকাছি আছেন অবশ্যই বুকিং করবেন, যোগাযোগ করবেন, আপনাদের জন্য সুবিধে। রবি, বুধ, শুক্র বারাসাতে পণ্ডিতজি চেম্বার করছেন, প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান। 24 তারিখ অর্থাৎ আজকে কিন্তু রয়েছে আসানসোল চেম্বার, শেওড়াফুলি। অনলাইন যারা কনসালটেশনের জন্য যোগাযোগ করতে চান, ফোন নাম্বার 8583013265 এবং 9836646559, এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন। আজকে থাকবে কালী কথায়, ভবতারিণী কালী নিয়ে বলবো। আজ কালী কথা এই পর্বে আপনাদের
কলকাতার এমন একটি প্রাচীন কালী পুজোর কথা আপনাদের জানাবো, যেখানে দেবী ভবতারিণী রূপে বিরাজ করছেন। ঐতিহাসিক এই মন্দিরটি 1888 সালে প্রতিষ্ঠিত। বর্তমানে এই মন্দিরটি হেরিটেজ ঘোষিত হয়েছে। গর্ভগৃহে কোষ্ঠী পাথরের দক্ষিণা কালী ভবতারিণী নামেই নিত্য পূজিতা। মন্দিরের গর্ভগৃহের একদিকে শ্রীধর অর্থাৎ নারায়ণশিলা, কৃষ্ণ রাধিকা মূর্তি, গণেশ কৃষ্ণ মূর্তিও নিত্য পূজিত হয়। মন্দিরটি দক্ষিণমুখী। দক্ষিণেশ্বরের আদলে নবরত্ন শৈলীতে মন্দিরটি নির্মিত। আগেই বলেছি, দক্ষিণেশ্বরের ন্যায় এখানেও দেবী কালী ভবতারিণী রূপে বিরাজ করছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলরাম ঘোষের উত্তরসূরি তুলসীরাম ঘোষকে স্বপ্নে দেখা দিয়েছিলেন যে স্বপ্নে দেখা রূপ অনুযায়ী এখানে দেবী কালীর মূর্তি তৈরি হয়েছে। মন্দিরটির প্রতিষ্ঠাতার উদ্যোগের প্রথম গ্রহণ করেন সারদা প্রসাদ ঘোষের মা দয়াময়ী দাসী। তুলসীরাম ঘোষ স্বপ্নে দেখা কালী মূর্তি অনুযায়ী একটি ছবি আঁকিয়েছিলেন। সেই ছবিটি এখানে মন্দিরে রাখা আছে। তুলসীরামের পুত্রবধূ দয়াময়ী দেবী স্বামীর মৃত্যুর পর ছেলের সঙ্গে কলকাতায় এসে জমি কিনে মন্দির তৈরি শুরু করেন এবং তুলসীরামের আঁকানো ছবি অনুযায়ী কালী মূর্তি তৈরি করানো হয়। পরবর্তীতে মন্দির প্রতিষ্ঠিত হয় এবং স্থাপিতও হয়। একটি কোষ্ঠী পাথরের কালী মূর্তি এবং নিয়মিত পুজোও হয় এখানে। ভবতারিণী মন্দিরের বৈষ্ণব মতে পুজো হয়। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয়, তবে কার্তিক অমাবস্যায় বেশি ধুমধাম করে কালী পুজো হয়। এছাড়া জন্মাষ্টমী, দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো হয়। মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল বাসন্তী পঞ্চমীর দিন। সেই কারণে প্রতি বছর বসন্তী পঞ্চমীর দিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাঁকজমকভাবে পুজো করা হয়। স্থানীয় বাসিন্দারা বিপদে আপদে মন্দিরে ছুটে আসেন তাদের ভবতারিণী মায়ের মন্দিরে। ভক্তদের বিশ্বাস, দেবীর কৃপায় যে কোনো বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং আসবো ফিরে আগামী পর্বে। আচ্ছা, আজ এটা কিন্তু একটা বিশেষ প্রাপ্তি পণ্ডিতজি। এই যে আমরা নানা রকম তথ্যগুলো জানতে পারি, খুব গুরুত্বপূর্ণ তথ্য সত্যি মানুষের কাছে। হ্যাঁ, তবে আমি তো চেষ্টা করি সমস্ত এই তথ্যগুলো তুলে ধরার, কালী কথা বা বিভিন্ন রকম পৌরাণিক কথা তুলে। যাই হোক, যেহেতু সামনেই হচ্ছে ফলহারিণী অমাবস্যা, হ্যাঁ, আর ফলহারিণী অমাবস্যা থাকবে আগামী 26 তারিখ। আমি থাকবো তারাপীঠে। অর্থাৎ যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, আজকের দিনটি কিন্তু লাস্ট। আজকের দিনের পর না হবে না, কারণ আজকে সমস্ত লিঙ্ক তৈরি করা হবে। কালকের মধ্যে প্রত্যেককে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবং আপনারা যদি গ্রহদোষ খণ্ডন করতে চান, বিশেষ করে আজকের দিনের মধ্যে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং অনলাইনে যারা মানে এতদিন দেখিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আজকে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করে নিন হোয়াটসঅ্যাপে, এবং গ্রহদোষ খণ্ডনের কী নিয়মকানুন সমস্ত জেনে নিন। আজকের মধ্যেই কিন্তু সমস্ত কিছু পাঠাতে হবে। এরপরে কিন্তু আর নেওয়া হবে না, কারণ প্রচুর পুজো পড়ে গেছে এবং সেই ক্ষেত্রে আমাকে কিন্তু প্রত্যেকে লিঙ্ক দেওয়া হবে। কারণ আমি যে পুজোটা করি, প্রত্যেকটি পুজোই যে অমাবস্যায়, সমস্ত পুজোর কিন্তু আমি লিঙ্ক পাঠাই প্রত্যেককে, এবং প্রত্যেকে কিন্তু পুজো দেখতে পান। আমি কিন্তু অন্য 5 জনের মতো নই যে ফলহারিণী করে চেঁচাবো, আপনাদের গ্রহদোষ খণ্ডন করে দেবো বলবো। সেই গ্রহদোষ খণ্ডনটা আপনি কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পারবেন। আপনার গ্রহদোষ খণ্ডন হচ্ছে কি না সেটা হচ্ছে আপনাকে আমি লাইভ অনুষ্ঠানে দেখাবো লিঙ্ক পাঠিয়ে, এবং সেটা তারাপীঠ থেকেও দেখতে পারবেন, মামার মন্দির মা সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকেও দেখতে পাবেন। এবং তার পাশাপাশি ভিডিও পাঠাবো, যে ভিডিওটি আপনি রেখে দিতে পারবেন মানে সারা বছর, যে আপনার গ্রহদোষ খণ্ডন হয়েছে কি না। আমি জানি না অন্য 5 জন সেভাবে করে কি না, সেগুলো বিচার বিশ্লেষণ করে আপনারা তাদের প্রতি আস্থা জ্ঞাপন করবেন। আর আমার ওপর যদি আপনাদের আস্থা থাকে, আমি কিন্তু সেভাবেই আপনাদের পুজো পাঠ
সম্পূর্ণ কিন্তু আপনাকে ভিডিও দেব, এবং যে ফলটি আপনি বলবেন সেই ফলটি দিয়েই কিন্তু আমি আহুতি দেব যজ্ঞে, এবং সেই ফলটি 1 বছর খেতে পারবেন না। কারণ দেখুন, ফলহারিণী অমাবস্যা এমনই একটি অমাবস্যা যেখানে একটি ফল দিয়ে কিন্তু আপনি আহুতি দিতে পারেন, এবং সেই যে মনস্কামনা আপনি জানাবেন সেই মনস্কামনা কিন্তু আপনার পূর্ণ অবশ্যই হবে, যদি আপনার সঠিকভাবে পুজোটা যদি আপনার হয়, সঠিকভাবে যদি আপনার ফলটি যজ্ঞে আহুতিতে পড়ে, তাহলেই কিন্তু আপনি ফল পাবেন। আপনার নামে সংকল্প হবে, আপনার গ্রহদোষের উপর সংকল্প হওয়ার পর তারপরে আপনার এই ফলটি যজ্ঞে আহুতি দেওয়া হবে, আপনি নিশ্চিতভাবে ফল পাবেন, এবং আপনার গ্রহদোষ সেই ক্ষেত্রে খণ্ডন হবে। সেটা হচ্ছে কোনো গল্প কথা নয়, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনি দেখতে পাবেন, সেই ব্যবস্থা দিয়েও থাকবে। আচ্ছা, মানে চোখের উপরে দেখা তো একটা আলাদাই রকম স্যাটিসফ্যাকশন মানুষের। আমি তো সেইভাবে দেখাবো, লিঙ্ক পাঠিয়ে দেবো তাকে, এবং সে যারা গ্রহদোষ খণ্ডন করবেন প্রত্যেকে কিন্তু দেখতে পাবেন আমার এই পুজো, এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা কিন্তু একটা ভিডিও ক্লিপিং তৈরি করি, আর সেগুলো পরে আমি পাঠিয়ে দিই তাদের মানে হোয়াটসঅ্যাপে, এবং সে ভিডিওটাকে রেখে দিতে পারবে। নিজের চোখে একটা দেখে পুজো হচ্ছে, পুজো দেখছে। রামের নামে রাম আসতে পারিনি, রামের নামে পুজো হচ্ছে, এবং যে আসতে পারবে না বা আসতে চাইছে আসবে, অনেকেই আসবে। আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন যে আমরা যাব ফলহারিণী অমাবস্যার দিন, হ্যাঁ, এবং তারা আসবেন, আহুতি দেবেন। হ্যাঁ, একদম, মানে যারা দূরে আছেন তাদের পক্ষেও কিন্তু তাদের যে মনস্কামনা সেই নিয়ে যে পুজো দেওয়া, এটাও কিন্তু সম্ভব হচ্ছে পণ্ডিতজির জন্যই। সুতরাং ইমিডিয়েট বুকিং করুন, সময় একেবারে নেই। আমাদের সৌভাগ্য তখনই হবে যদি আমরা সময়টাকে চিনতে পারি, বুঝতে পারি। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার।